জ্বর হলে কি করব? প্রথমত সিজনাল ফ্লু যখন হবে, আমরা জ্বরের যেটা করে থাকি যে জ্বর শুরু হওয়ার পরপরই আমরা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক শুরু করে ফেলি। আমাদের প্রথম কাজ হচ্ছে জ্বর যদি হয়, জ্বরের তীব্রতা যদি বেশি হয়, সম্ভাব্য নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এই জ্বরটা খারাপ নাকি ভালো কারণে ছিল। সেই জ্বর যদি ইনফেকশনের কারণে হয়, তাহলে সেটা দেখতে হবে কোন ধরনের ইনফেকশন। আপনার জ্বর হচ্ছে একদিনের, আপনি প্রথম দিনই অ্যান্টিবায়োটিক খেলেন, দ্বিতীয় দিন ভালো হলো না আরেকটা অ্যান্টিবায়োটিক খেলেন। আমাদের সমাজে একটা বর্তমানে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটা বড় কারণ হচ্ছে এই অপ্রয়োজনীয় এবং অযাচিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সিজনাল ফ্লু যখন হবে তখন আমরা চেষ্টা করব যে প্যারাসিটামলের পাশাপাশি আমাদের একটু পানির পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া, তরল জাতীয় খাবার বেশি বাড়িয়ে দেওয়া, অথবা আমাদের একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং জ্বরের কারণটা খোঁজা। বিশেষ করে এখন এই সময়ে যে ডেঙ্গু কিনা, অর্থাৎ আপনার জ্বরের সাথে মাথা ব্যথা, শরীর হাত ব্যথা যদি থাকে, সেক্ষেত্রে ডেঙ্গু জ্বর কিনা সে ব্যাপারেও নিশ্চিত হওয়া। এরপরে যদি এই জ্বরটা যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, সেটার কী কারণে জ্বরটা হলো এই উপসর্গের আসল কারণটা উন্মোচন করা। তো প্রিয় দর্শক, আমরা জ্বর ছোট বা বড় যে কারণে হোক, এই উপসর্গ এটার কারণ বুঝে আমরা ওষুধ সেবন করব, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেব।